হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা শুরু করব সপ্তম শ্রেণীর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা বইয়ের সেকেন্ড সামেটিভ টেস্টের পরিবেশ ও বিজ্ঞানের প্রথম যে স্কুলটা আছে আজকে আমরা সেটা শুরু করব। তোমরা এটা পেয়ে যাবে পেজ নাম্বার, তোমাদের রায়মার্টিন বইয়ের পেজ নাম্বার তোমরা পেয়ে যাবে 212 পাতায়। কত পাতায় পাবে? 212 পাতায়। ঠিক আছে, তো চলো বেশি কথা না বলে আজকে আমরা শুরু করি। প্রথম স্কুল যেটা বলেছে সেটা 212 পাতায় প্রথম স্কুল আরামবাগ গার্লস হাই স্কুল। কী বলছে কোশ্চেনগুলো পরপর দেখো। আর তোমাদের একটা প্লে লিস্ট আমি তৈরি করে দেবো, সেখানে পরপর প্রত্যেকটা স্কুল সেই একটা প্লে লিস্টের মধ্যে তোমরা পেয়ে যাবে। তাই তোমরা সেই প্লে লিস্টটা ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে সেটা কিন্তু তোমরা ফোনে নিজের ফোনে সেভ করে রাখবে। ওকে, তো দেখো বলছে পরিবেশ ও বিজ্ঞান সপ্তম শ্রেণীর আরামবাগ গার্লস হাই স্কুলের কোশ্চেন। বলছে 1 নম্বর, সমতল দর্পণে প্রতিফলনের ক্ষেত্রে পার্শ্ব পরিবর্তন হবে না যে অক্ষরটির, তা হলো মানে কোনটার? এর কিন্তু কোনো পার্শ্ব পরিবর্তন হয় না, তাই না? বলছি সমতল দর্পণে লম্বভাবে কোনো আলোকরশ্মি আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হবে? প্রতিফলন কোণের মান হয় 0 ডিগ্রি। বলছি চৌম্বক পদার্থটি হলো, চৌম্বক পদার্থ কোনটি? প্লাস্টিক, তামা, কাঠ আর কোবাল্ট। কোনটি চৌম্বক পদার্থ? চৌম্বক পদার্থ হচ্ছে কোবাল্ট। চুম্বকত্বের নিশ্চিত প্রমাণ হলো শুধুমাত্র বিকর্ষণ ধর্ম, শুধুমাত্র বিকর্ষণ। ঠিক আছে, আমরা বলা হয় যে বিকর্ষণই দূরস্থতার চূড়ান্ত প্রমাণ। ইলেকট্রিক ইস্ত্রি গরম করতে সাহায্য করে যে তার নাম হচ্ছে নাইক্রোম তার। বলছে কোনটি তড়িৎকোষের চিহ্ন? তড়িৎকোষের চিহ্ন অপশান এ, এটা হচ্ছে তড়িৎকোষের চিহ্ন। পশ্চিমবঙ্গের বায়ুকল দেখা যায় কোথায়? পশ্চিমবঙ্গে বায়ুকল দেখা যায় বকখালিতে। পরিবেশ দূষণ ঘটায় জীবাশ্ম জ্বালানি থেকে প্রাপ্ত শক্তি, ভূতাপ শক্তি, সৌরশক্তি, বায়ু শক্তি। জীবাশ্ম জ্বালানি থেকে প্রাপ্ত শক্তি। স্ক্রুটাম দেখতে পাওয়া যায়, এটা কিন্তু ভুট্টার বীজ। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই স্ক্রুটাম দেখা যায় কিসে? ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তর হবে ভুট্টার বীজে। যে প্রক্রিয়ায় পরিবেশে ফুলের গন্ধ ছড়িয়ে পড়ে তা হলো কোন প্রক্রিয়ায়? তা হলো ব্যাপন প্রক্রিয়ায়। ঠিক আছে, তা হলো ব্যাপন প্রক্রিয়ায়। তারপরে দেখো বলেছে যে 6 ফুট লম্বা একজন মানুষ আয়নার সামনে দাঁড়ালে তার প্রতিবিম্বের দৈর্ঘ্য কী হবে? তার প্রতিবিম্বের দৈর্ঘ্য কিন্তু 6 ফুটই হবে। ঠিক আছে, চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য ইন্টু ড্যাশ ইন্টু চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 0.8। বৈদ্যুতিক সার্কিটের নিরাপত্তার জন্য ব্যবহার করা হয় ড্যাশ ব্যবহার করা হয়। কী ব্যবহার করা হয়? ফিউজ তার ব্যবহার করা হয়। ফিউজ ব্যবহার করা হয়। বলছে এটি তরল জীবাশ্ম জ্বালানির নাম কি? সে তরল জীবাশ্ম জ্বালানি হচ্ছে পেট্রোলিয়াম। কী হবে? পেট্রোলিয়াম। তরল জীবাশ্ম জ্বালানি হচ্ছে পেট্রোলিয়াম। বলছে এটি গুচ্ছিত ফলের উদাহরণ কি? এটি গুচ্ছিত ফলের উদাহরণ হচ্ছে আতা। গুচ্ছিত ফলের উদাহরণ আতা। বলছে এটি আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও। আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ কী হবে? রংধনু। আকাশের যে রংধনু দেখা যায় সেটা কিন্তু আলোর বিচ্ছুরণের একটা প্রাকৃতিক উদাহরণ। চুম্বকের কোন অংশে আকর্ষণ ক্ষমতা সবথেকে কম? চুম্বকের উদাসীন অঞ্চলে। কোথায় কোথায় হচ্ছে তোমার হচ্ছে আকর্ষণ ক্ষমতা সবচেয়ে কম? এটা হচ্ছে উদাসীন অঞ্চলে। লিখতে হবে উদাসীন অঞ্চলে। ঠিক আছে, উদাসীন অঞ্চলে। তারপরে বলছে যে এলইডির পুরো নাম কি? উদাসীন অঞ্চলে এলইডির পুরো নাম কি? লাইট এমিটিং ডায়োড। লাইট এমিটিং ডায়োড। তারপরে কি বলেছে? একটি অপ্রচলিত সব পরিবেশ বান্ধব শক্তির উদাহরণ দাও। একটি অপ্রচলিত পরিবেশ বান্ধব শক্তি হচ্ছে সৌরশক্তি। কি উত্তর হবে এটা? সৌরশক্তি। পরাগযোগের ফলে ফুলের কোন অংশটি ফলে এবং কোন অংশটি বীজে পরিণত হয়? কোন অংশটি ফলে? এটা হবে ডিম্বাশয়। ডিম্বাশয়। এবং কোন অংশটি বীজে? এটা হবে ডিম্বক। ঠিক আছে, ওটা হবে কি? ডিম্বক। ঠিক আছে, বীজে পরিণত হয়। ওআরএস এর পুরো নাম কি? ওরাল রিহাইড্রেশন সলিউশন। ওরাল রিহাইড্রেশন সলিউশন। ওরাল রিহাইড্রেশন সলিউশন। বলছে নিয়মিত আর বিকৃত প্রতিফলনের দুটি পার্থক্য লেখো। এটা তোমরা পেয়ে যাবে তোমাদের রায়মার্টিনের মানবইতে 57 পাতায়। ঠিক আছে, তোমরা রায়মার্টিনের মানবইতে 57 পাতায় তোমরা এটা পেয়ে যাবে। পেজ নাম্বার 57 দেখে নাও। এই যে
দেওয়া আছে। নিয়মিত প্রতিফলন আর বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য অনেকগুলো পয়েন্ট করে করে দেওয়া আছে। তোমাদের যাদের রায়মার্টিনের বই নেই তারা এটা স্ক্রিনশট মেরে নিতে পারো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী বলছে, বলছে যে সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছের উদাহরণ দাও। সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছের উদাহরণ তোমরা পেয়ে যাবে রায়মার্টিন বইয়ের 36 পাতায়। দেখে নাও সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছের উদাহরণ কী হবে। এই যে দেওয়া আছে, এখানে দেখো দেওয়া সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ কাকে বলা হয়, সঙ্গে উদাহরণ কী দেওয়া। যেমন সূর্য থেকে আসা আলোকরশ্মিগুলি সমান্তরাল হয়। সূর্য থেকে আসা আলোকরশ্মিগুলি কী হয়, আলোকরশ্মিগুলি সমান্তরাল হয়। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন কী বলছে, আলোর প্রতিফলনের সূত্র দুটি লেখো। তো তোমরা তোমাদের টেক্সট বুকের পেয়ে যাবে 28 পাতায়। তোমাদের টেক্সট বুকের এটা 28 পাতায় পেয়ে যাবে। দেখে নাও, উত্তরটা দেখে দিচ্ছি আমি। এই যে দেওয়া আছে, কি বলছে, আপতন কোণ ও প্রতিফলন কোণের মান সমান হয়, এটি প্রতিফলনের একটি নিয়ম। আরেকটা বলছে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি প্রতিফলকের উপর আপতন বিন্দুতে আঁকা অবিলম্ব একই সমতলে থাকে, এটি প্রতিফলনের আরেকটা নিয়ম, ঠিক আছে। এ হচ্ছে দুটো নিয়ম। তারপরে বলে যে একটি কাচের গ্লাসে জলের মধ্যে একটি পেনকে অর্ধনিমজ্জিত করে রাখলে পেনটির বাঁকা লাগে কেন। এটাও তোমরা টেক্সট বুকে পেয়ে যাবে, 34 পাতায় পেয়ে যাবে। এই উত্তরটা তোমাদের লিখতে হবে, এখান থেকে এই অবধি সবটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত এটা সবটা লিখতে হবে এই প্রশ্নের উত্তরের জন্য। নেক্সট কোশ্চেন কী বলছে, বলছে যে অতিবেগুনি আলোর একটি ক্ষতিকারক প্রভাব লেখো। অতিবেগুনি আলোর একটি ক্ষতিকারক প্রভাব তোমাদের বইতে তোমরা পেয়ে যাবে 36 পাতায়। এই যে দেওয়া আছে, অতিবেগুনি আলোর একটি ক্ষতিকারক প্রভাব, যে অতিবেগুনি রশ্মির প্রভাবে কোষের খুব দরকারি ডিএনএ অণুর ক্ষতি হয়। ওজোন স্তর ক্রমশ ক্ষয় হয়ে যাওয়ার ফলে পৃথিবীতে চামড়ার ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা ধীরে ধীরে বাড়ছে, ঠিক আছে, এটা লিখে দিলে হয়ে যাবে। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, বলছে সুচিত্র ক্যামেরার সম্মুখে একটি মোমবাতি রাখা আছে, ক্যামেরায় গঠিত প্রতিকৃতির কী পরিবর্তন হবে যদি এক ছিদ্র থেকে পর্দার দূরত্ব বাড়ানো হয়, অর্থাৎ ক্যামেরার দৈর্ঘ্য বাড়ানো হয়। তা কী হবে এটা দেখে নাও। এটা তোমরা তোমাদের টেক্সট বুকের 24 পাতা বের করলে পেয়ে যাবে। এই যে শিখাকে ছিদ্র থেকে যত দূরে সরানো হবে প্রতিকৃতি তত কী হবে, ছোট হবে, ঠিক আছে। তারপরে কি বলেছে, তারপরে বলেছে যে মোমবাতি শিখাকে ছিদ্রের কাছে যদি আনা হয় সেক্ষেত্রে কী হবে, শিখাকে ছিদ্রের যত কাছে আনবো প্রতিকৃতি তত বড় হতে থাকবে। বোঝা গেল। তারপরে কোশ্চেন কী বলছে, যে একটি দণ্ডচুম্বকের চিত্র অঙ্কন করে তার উত্তর মেরু, দক্ষিণ মেরু, উদাসীন অঞ্চল এবং চুম্বক দৈর্ঘ্য চিহ্নিত করো। দেখে না উত্তরটা কী হবে। এই যে তোমাদের এই চিত্রটা কিন্তু আঁকতে হবে, উত্তর মেরু, দক্ষিণ মেরু, উদাসীন অঞ্চল আর জ্যামিতিক দৈর্ঘ্য বা চুম্বক দৈর্ঘ্য সবটাই কিন্তু এখানে মার্ক করা আছে। এখানে এইটুকুকে বলা হয় জ্যামিতিক দৈর্ঘ্য, ঠিক আছে, বা চুম্বক দৈর্ঘ্য বলা হয়। আর এখানে এইটুকুকে বলা হয় জ্যামিতিক দৈর্ঘ্য, আর এখান থেকে এইটুকুকে বলা হয় চুম্বক দৈর্ঘ্য, ঠিক আছে। তোমরা কিন্তু এটা পেয়ে যাবে তোমাদের বইতে পেজ নাম্বার 42, তোমাদের বইয়ের পেজ নাম্বার 42-এ তোমরা এটা পেয়ে যাবে, বইয়ের পেজ নাম্বার 42। আর আগেরটা পেজ নাম্বার কত ছিল, আগেরটা পেজ নাম্বার কিন্তু 24 ছিল, পেজ নাম্বার এটা 42 ছিল, আগেরটা 24 ছিল, ঠিক আছে, 24। তারপর বলেছে চুম্বকের 3টি ধর্ম লেখো। চুম্বকের 3টি ধর্ম তোমাদের বইয়ের 45 পাতায় আছে। এই যে চুম্বকের বিভিন্ন ধর্ম, চুম্বকের আকর্ষণ ধর্ম, দিক নির্দেশক ধর্ম, সমমেরু পরস্পরকে বিকর্ষণ আর বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে, আবেশী ধর্ম, আগে আবেশ পরে আকর্ষণ হয়, চুম্বকের সর্বদা 2টি মেরু বিপরীত মেরু থাকে, একক মেরুর কোনো অস্তিত্ব নেই। অনেকগুলো দেওয়া আছে, যে কোনো 3টে লিখলে হয়ে যাবে। তারপরে বলে যে চুম্বকের চুম্বকত্ব নষ্ট হওয়ার 3টি কারণ লেখো। চুম্বকের চুম্বকত্ব নষ্ট হওয়ার 3টি কারণ তোমরা এটা পেয়ে যাবে তোমাদের রায়মার্টিন বইয়ের 76 পাতায়। তোমাদের রায়মার্টিনের যে বইয়ের 76 পাতায় তোমরা এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে। এই চুম্বকত্ব যে যে কারণে নষ্ট হয়, এই যে দেওয়া আছে দেখো প্রশ্ন, যে কোনো চুম্বকের চুম্বকত্ব কী কী কারণে নষ্ট হতে পারে। এই 3 দিকের উত্তরটা তোমরা নিচের দিকে গেলেই পেয়ে যাবে। এখানে এটা সবটা লিখতে হবে, এই প্রশ্নের উত্তরটা সব লিখতে হবে। 1 2 3 4 5 5টা পয়েন্ট দেওয়া আছে এই পর্যন্ত, ঠিক আছে। সবটা কিন্তু লিখতে হবে, যাদের বইটা নেই তারা স্ক্রিনশট মেরে নাও, এটা বাড়িতে পরে লিখে নেবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, বলছে তড়িৎচুম্বকের শক্তি কী কী উপায়ে বাড়ানো যেতে পারে, বোতাম সেল কাকে বলে। তড়িৎচুম্বকের শক্তি যে যে উপায়ে বাড়ানো যেতে পারে দেখে নাও, কী কী উপায়ে তড়িৎচুম্বকের শক্তি বাড়ানো যেতে পারে। তড়িৎচুম্বকের শক্তি বৃদ্ধি করা যায় কীভাবে, এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ আশা করি, এই যে নিচের দিকে দেওয়া আছে। এখান থেকে কিন্তু 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এই পর্যন্ত সবটা তোমাদের লিখতে হবে, ঠিক আছে, যে যে উপায়ে তড়িৎচুম্বকের শক্তি বৃদ্ধি করা হয়। ওকে, নেক্সট কোশ্চেন কী বলছে, যে বোতাম সেল কোথায় পাওয়া যায়।
পোটেনশিয়াল দেখা যায় কোথায় বলো তো? ইলেকট্রনিক হাতঘড়িতে। ইলেকট্রনিক হাতঘড়িতে কিন্তু পোটেনশিয়াল দেখতে পাওয়া যায়। তড়িৎচুম্বকের 3টি ব্যবহার লেখো। তড়িৎচুম্বকের 3টি ব্যবহার তোমরা তোমাদের বইয়ের 58 পাতায় পেয়ে যাবে। 58 তোমাদের টেক্সট বুকের। দেখে নাও 58 পাতায় কোথায় আছে, দেখে দিচ্ছি আমি একেবারে। এই যে দেওয়া আছে, দেখো 58 পাতায় দেওয়া আছে। তড়িৎচুম্বকের ব্যবহার: ইলেকট্রিক কলিং বেলে তড়িৎচুম্বক ব্যবহার করা হয়, লাউড স্পিকার তৈরিতে তড়িৎচুম্বক ব্যবহার করা হয়, ইলেকট্রিক ক্রেন তৈরি করতে তড়িৎচুম্বক ব্যবহার করা হয়, ঠিক আছে, মোটর তৈরিতে তড়িৎচুম্বক ব্যবহার করা হয়, টেলিভিশনে তড়িৎচুম্বক ব্যবহার করা হয়, ঠিক আছে। তো এখানে অনেকগুলো 5টা ছড়া দেওয়া আছে, তোমরা কিন্তু এটা পড়ে নেবে। বলছে ইলেকট্রিক সরঞ্জাম, তারপরে কী দেওয়া আছে? ইলেকট্রিক সরঞ্জামে চীনামাটি বা প্লাস্টিক ব্যবহার করা হয় কেন? ইলেকট্রিক সরঞ্জামে প্লাস্টিক বা চীনামাটি ব্যবহার করা হয় কেন? তোমাদের টেক্সট বুকের টেক্সট বুক না, এটা তোমার মানে বইতে 99 পেজে আছে। এটা প্রাইমারির মানে বইতে এই যে দেওয়া আছে, ইলেকট্রিক সরঞ্জামে চীনামাটি বা প্লাস্টিক ব্যবহার করা হয় কেন? তোমরা কিন্তু এই উত্তরটা এখান থেকে এই পর্যন্ত সবটা লিখবে। কি হয়? যে চীনামাটি বা প্লাস্টিক তড়িতের কুপরিবাহী, তাই ইলেকট্রিক সরঞ্জামে ধরার জায়গাটিতে চীনামাটি বা প্লাস্টিক জড়ানো বা লাগানো থাকলে ইলেকট্রিক শক লাগার ভয় থাকে না। ওকে, তারপরে বলেছে দেখো পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার বাড়ানো উচিত কেন? পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার বাড়ানো উচিত কেন? দেখে নাও, পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার বাড়ানো উচিত কারণ এই যে এখান থেকে এটা সবটা তোমাদের লিখতে হবে যে পৃথিবীতে প্রচলিত শক্তির উৎস হিসাবে জীবাশ্ম জ্বালানির পরিমাণ ধীরে ধীরে কমছে, তাই ক্রমবর্ধমান শক্তির চাহিদা পূরণের জন্য পরিবেশ বান্ধব শক্তির উৎসগুলি ব্যবহার বাড়াতে হবে। তোমরা এটা লিখে দেবে কিন্তু, ঠিক আছে। তারপরে বলছে সৌরশক্তির ব্যবহারের সুবিধা এবং অসুবিধাগুলি লেখো। তারপরে কোশ্চেন কী বলছে? যে সৌরশক্তি ব্যবহারের সুবিধা এবং অসুবিধাগুলি লেখো। সৌরকোষে দুটি ব্যবহার লেখো। সৌরশক্তি ব্যবহারের সুবিধা এবং অসুবিধা তোমরা 122 পাতায় পেয়ে যাবে তোমাদের রায়মার্টিনের মানে বইতে। এই যে দেওয়া আছে সৌরশক্তি ব্যবহারের সুবিধা এবং অসুবিধাগুলি। আশা করি বুঝতে পারছো। এই যে দেওয়া আছে সৌরশক্তি ব্যবহারের সুবিধা এবং অসুবিধা। সুবিধা দেওয়া আছে 2-3টে পয়েন্ট দেওয়া আছে, অসুবিধাও 2টো পয়েন্ট দেওয়া আছে, ঠিক আছে। এটা পুরোটা ভালো করে পড়ে নিয়ে নিজের মতন লিখবে, এতটা লিখতে হবে না, একটু কম কম করে লিখবে। তারপরে দেখো বলছে একই সঙ্গে আরেকটা কোশ্চেন দিয়েছে যে সৌরকোষের দুটি ব্যবহার লেখো। এই সৌরকোষের ব্যবহার তোমরা পেয়ে যাবে এখানে এই রায়মার্টিন মানে বইয়ের একদম নিচে। সৌরকোষের ব্যবহার কোথায়? এই সৌরকোষের সাহায্যে উপগ্রহ, মহাকাশযান এবং স্পেস স্টেশনগুলিতে বিদ্যুৎ শক্তি সরবরাহ করা হয়। আর বলছি সৌরকোষের সাহায্যে রাস্তার বাতি স্তম্ভে আলো জ্বালানো হয়। সরাসরি বিদ্যুৎ সরবরাহের সুযোগ নেই এমন স্থানে অবস্থিত প্রেক্ষাগৃহ বা সভাগৃহে রেডিও, টেলিভিশন ইত্যাদি চালানোর কাজে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহে কাজ করে এটা। এছাড়াও আরও দেওয়া আছে 2-3টে পয়েন্ট, এটা সবটাই পড়ে নেবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো। নেক্সট কোশ্চেন বলছে যে জৈব গ্যাস কী উপায়ে তৈরি করা হয়? জৈব গ্যাস কী উপায়ে তৈরি করা হয়? তোমাদের এটা এই বইতেই পাবে, রায়মার্টিন মানে বইতেই 125 পাতায়। জৈব গ্যাস কীভাবে পাওয়া যায়? এই যে কোশ্চেন দেওয়া আছে জৈব গ্যাস কীভাবে পাওয়া যায় বা কীভাবে তৈরি করা হয়, একই ব্যাপার। তো কী দেওয়া আছে দেখো এখান থেকে, এই যে তলায় উত্তর দেওয়া আছে যে প্রধানত গোবর, মুরগির, পোলট্রি বা উৎপন্ন বর্জ্য, শাকসবজি, ফলের খোসা ও ছিবড়ে কচুরিপানা, বিভিন্ন প্রাণী ও মানবদেহের মলমূত্রের অবাধ জারণ ঘটিয়ে জৈব গ্যাস উৎপাদন করা হয়। এটাও কিন্তু উত্তরটা তোমাদের লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো। নেক্সট কোশ্চেন বলছে, দেখতে পাচ্ছ তোমরা কোশ্চেন? ওকে, নেক্সট কোশ্চেন কী বলছে যে জৈব গ্যাসের প্রধান উপাদান কী? জৈব গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন, যার সংকেত হচ্ছে CH4, যার সংকেত CH4। ওকে, তারপরে দেখো নেক্সট কোশ্চেন কী বলছে, এটা আদর্শ ফলের চিত্র অঙ্কন করে তার কী করতে হবে? একটা আদর্শ ফলের চিত্র অঙ্কন করে তার বহিঃত্বক, মধুত্বক, অন্তত্বক এগুলো সব কিন্তু আমাদের দেখাতে হবে, ঠিক আছে। বহিঃত্বক, মধুত্বক, অন্তত্বক এগুলো সব কিন্তু চিহ্নিত করতে বলছে। দেখে নাও, এটি আদর্শ ফলের ছবি, এই যে দেওয়া আছে এটি আদর্শ ফলের ছবি, তার বহিঃত্বক, মধুত্বক, অন্তত্বক, বীজ সব দেওয়া আছে। এই ছবিটা তোমরা কিন্তু আঁকবে, খুব ছোটো একটা ছবি, স্ক্রিনশট মেরে যাদের বই নেই। আরেকটা দেওয়া আছে দেখো, একটি আদর্শ পাতার চিত্র অঙ্কন করে পত্রমূল, পত্রবিন্ত, পত্রফলক চিহ্নিত করো। তোমরা এটা পেয়ে যাবে রায়মার্টিনের মানে বইতে 370 পাতায়। এখানে দেওয়া আছে এই যে আদর্শ পাতার চিত্র অঙ্কন করলে এই যে এর মধ্যে অনেকগুলো পয়েন্ট করা আছে, তোমাদের যে কটা পছন্দ সে কটা দেখে নেবে। তাহলে কী বললাম, আগের প্রশ্নটা পেলাম পেজ নাম্বার 371 রায়মার্টিনের বই, পেজ নাম্বার 370 এটাও রায়মার্টিনের বই।
তারপরে বলেছে স্বপরাগ যোগ আর ইতরপরাগ যোগের দুটি পার্থক্য লেখো। স্বপরাগ যোগ আর ইতরপরাগ যোগের দুটি পার্থক্য তোমরা এটা 341 পাতায় পেয়ে যাবে রায়মার্টিনের মানবইতে। 341 পাতায় স্বপরাগ যোগ আর ইতরপরাগ যোগের পার্থক্য তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এই যে দেওয়া আছে স্বপরাগ যোগ আর ইতরপরাগ যোগ, যাদের বই নেই তারা একটু স্ক্রিনশট মেরে নাও এই পেজটা। স্বপরাগ যোগ ইতরপরাগ যোগের পার্থক্য গুছিয়ে দেওয়া আছে বিষয় উল্লেখ করে। ঠিক আছে, তারপরে লাস্ট কোশ্চেন থেকে বলেছে যে কুমড়োর আকর্ষক কোন অঙ্গের রূপান্তর? তা বায়বীয় হচ্ছে রূপান্তরিত বায়বীয় কাণ্ড, মানে কাণ্ডের রূপান্তর বলতে পারো, কাণ্ডের। ঠিক আছে, কাণ্ডের রূপান্তর। এই ছিল আমাদের আরামবাগ গার্লস হাই স্কুল। ঠিক আছে, এই স্কুলের কোশ্চেনগুলো আমরা করলাম। তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, যদি কোনো প্রশ্ন তোমরা ভুল খুঁজে পাও, অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমি একবার সেটা চেক আউট করে নেবো। ওকে, আশা করছি ভুল থাকবে না। তারপরেও কী হয়, তাড়াহুড়ো করার সময় অনেক সময় কী হয়, দু একটা কোশ্চেন ভুল হয়ে যেতেই পারে। ঠিক আছে, তো সুতরাং যদি কোনো কোশ্চেনে তোমাদের ভুল পাও তোমরা অবশ্যই কমেন্ট করবে। এমনকি যদি কোনো কোশ্চেন তোমার সন্দেহ হয় যে এই কোশ্চেনে ভুল হতেও পারে, তাও তোমরা কিন্তু আমাদের কমেন্টে জানাবে। ওকে, তাহলে আমি কিন্তু অবশ্যই তোমার কমেন্টের উত্তর দেবো। আশা করি বুঝতে পেরেছো। আর আমি কী বলেছিলাম প্রথমেই, যে আমি একটা প্লে লিস্ট ক্রিয়েট করে দিচ্ছি এবং সেই প্লে লিস্টের লিঙ্কটা তোমাদের ডেসক্রিপশানে আমি দিয়ে দিচ্ছি। তোমরা সেই ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে তোমরা প্লে লিস্টটা তোমাদের ফোনে সেভ করে রাখবে। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি আরেকটা লিঙ্ক দেবো তোমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলের, দুটো আলাদা আলাদা লিঙ্ক দেবো। সেই দুটো লিঙ্ক থেকেও তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা কিন্তু যুক্ত হয়ে থাকবে। তাহলে তোমরা বিভিন্ন আপডেটস, আমি কখন কোন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসছি, সেটা তোমরা কিন্তু সবার আগে জানতে পারবে। ওকে, তো চলো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে, 2 নম্বর স্কুলে দেখা হবে। চলো, গুড বাই।